হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আর নিয়ম মোতাবেক ভয় করতে গেলে মানুষের তৈরি করে আইন দেওয়া হয় না, একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। কোরআনের আইন যখন চালু হবে তখন কি রকম ভয় দেখেন। হযরত ওমর ফারুক এক সময় কিন্তু আল্লাহর নবীর মাথা কাটার জন্য আইছিলেন, ঠিক কিনা? এই কোরআনের পরশে আল্লাহ পাক তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। এটা কিন্তু উমরের যোগ্যতা না, এটা হলো কার যোগ্যতা? আল্লাহর কোরআনের যোগ্যতা। উমর যখন ৯৬টা দেশের খলিফা, তিনি এক সময় মসজিদের মেম্বরে বসে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা মানে ওয়াজ করা। খুতবা মানে কি করা? ওয়াজ করা। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক তো খুব চিন্তায় পড়ে গেলেন যে আমার কি খুতবার উচ্চারণ ভুল হচ্ছে, আমি কি খুতবার মধ্যে কিছু কম বেশি করতেছি, আমার খুতবা কেন শুনবা না, আমার দোষ কি? লোকটা বলতেছে, আপনার দোষ হলো আমাদের যে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করছেন। কোন মন্ত্রী না, কোন এমপি না, কোন চেয়ারম্যান না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফার খুতবা একটা সাহাবী আটকাইয়া দিছে। কোন র‍্যাব নাই, কোন পুলিশ নাই যে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে জেল হাজতে দিবে। ঠিক? কারণ তখন শাসন চলতেছে উমরের না, শাসন কোন মানুষের আইনের না, শাসন চলতেছে আল্লাহর কোরআনের। দরেকন কথা ঠিক কি? আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন? হযরত ওমর চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক তোমরা পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে তো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় এসে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পেয়ে দেখি বাবার হাতে একটা কাপড়ের টুকরা। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। ওমর ফারুক বললেন, কেমনি? বলে, দিনের বেলা বাইতুল মাল থেকে একটা নতুন কাপড় পাইছি, আবার রাতের বেলা আপনি টুকি টুকি আমাকে আর একটা দিয়ে রেখেছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাক্কা তুকাতিহির উপরে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, দিনের বেলা বাইতুল মাল থেকে একটু করে কাপড় পাইছিস, আবার রাতের বেলা আমি তোরে আর একটা দিয়ে বেড়াইছিস। কোরআনের শাসন যখন চলবে, এই দৃশ্য মুসলমান কোনোদিন দেখতে পাবে না। এই কাপড়টা আমার হাতে পড়েছে, এত ছোট, আমি তোর কাপড়টা দাম চাই। আব্দুল্লাহ বলে, আমার কাপড় বাবাকে দিলাম, বাবার কাপড় আমার কাপড় মিলে লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যেই কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে বহু কিছুই তো দেখলেন,
এখন আল্লাহর কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলুক, কেমন নেতা আপনাদের সামনে আসে এইটা দেখার দরকার আছে না নাই? চেষ্টা করতে হবে। আল্লাহ এখানে বলতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে একটা আমানতের কথা বলা হয়েছে। আমি এই জোহরের উপরে আলোচনা করার পরে এই আমানত নিয়ে কিছু কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করব। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পেলেন। কি চেতন পেলেন? আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা এমন কান্না কাঁদতেছে নবীর হাত বুকের মধ্যে নিয়ে, যে কান্নার কারণে নবী ঘুম থেকে চেতন পেলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা সবাই ঘুমাচ্ছে, আপনি কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর আমার বয়স হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? মিশে মায়া আমি বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যদি মরে যাই, মরার আগে আমার কি কোনো খোঁজ খবরই নাই? আল্লাহ রাসূল খবর দেনি ওলা। আল্লাহর সমস্ত খবর কার কাছে? নবীর কাছে। জোরে কান কার কাছে? এই যে তাহিরি সাহেব একটা গজল গাইছে, গজলটার অর্ধেক অংশ ঠিক। আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। ঠিক না? ঠিক না? আল্লাহর যে নিয়ামত, এই যে কোরআন শরীফ, আল্লাহ নবীরে দিয়া, আল্লাহ কি প্রকাশ? আল্লাহ কি গায়েব না? এই কথা গায়েব না? তাহলে তাহলে তো ঠিকই আছে যে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। কিন্তু নবীর ধন খাজাক দিছে, এই কথাটা ভুল করছে। বড় একটা নবীর ধন সমস্ত আলেম ওলামাকে বন্টন করে দেওয়া হয়েছে, আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া করে বলেন কথা ঠিক কিনা? সব আলেমের কথা না কয়ে খাজার নাম করে এই শালা এই জায়গাতে ভুল করছে। ধরে কথা ঠিক। এই কারণে খাদিজা বলতে তো হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, মরার আগে আমার কোনো খোঁজ খবরে আছে কিনা? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? আল্লাহ নবী বললেন, খাদিজা শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এ সুবহানাল্লাহ বলেন না কেন? এতদিন খালি জানতাম আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাঈদ, উবাদা ইবনে জাররাহ, এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খালি পুরুষের 10টার নাম জানি, মেয়েরাও যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের নাম আপনারা জানেন? না জানলে জোরে যাবেন, জানি না। জানেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। এই খবর শোনার পরে মা খাদিজার খুব হাসি, আর কান্দে না স্যার। 1 নম্বর জান্নাত। খাদিজা যখন খুব হাসতেছে, আল্লাহ রাসূল তখন রসিকতা করে বললেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, তাহলে নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর হন, 2 নম্বর কে হলে ভালো হয়? নবী কিন্তু জানে। জানার পরে বলছে, বইয়ের সাথে স্বামীর একটু রসিকতা করার দরকার আছে না? আমরা আমাদের বইয়ের সাথে রসিকতা করি না, করি ভাবির সাথে। ধরে কোন কথা ঠিক? আর আল্লাহ রাসূল অন্য কোন নারীর সঙ্গে রসিকতা করে নাই, করেছেন তার বিবির সাথে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা গভীর রাত্রে খেলে লাখ টাকা ঘুম পাড়েন, আর আল্লাহ নবী গভীর রাত্রে বউরে নিয়ে দৌড়াদৌড়ি করছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা বলছেন যে আমার নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ নাই। ফাতেমা বলেছে আমার বাবার চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ নাই। হাসান হোসেন বলেছে আমার নানার চাইতে ভালো নানা পৃথিবীতে কেউ নাই। আবু বকর বলেছেন বদরের যুদ্ধে আমার নবীর চাইতে ভালো সেনাপতি কেউ নাই। ওমর ফারুক
বলেছেন মদিনা যখন রাষ্ট্র হলো আমার নবীর চাইতে ভালো রাষ্ট্রপতি কেউ নেই। সমস্ত সাহাবীরা বলেছেন 1 নম্বর নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন যাত্রার পথে ঘুরিস না, শেষে নেতা একলাই পলা যাবি, তোর তো কান্দা লাগবে।